গল্প রাত্রে জাগরণ করার শর্টকাট সিস্টেম হলো ইশার নামাজ জামাতে পড়া, তাকবীরুল্লাহ শহীদ আদায় করা, ইশার পরে কিছু তাওবা ইস্তিগফার, আল্লাহর দরবারে রোনাদারি সহ কান্না সহ করে তাওবা করা, জীবনের সব গুনাহগুলো মাপ চাওয়া, জিকির আজগার কিছু সামান্য পরিমাণ অন্ততপক্ষে সূরা মুলুক তেলাওয়াত করে নিদ্রায় যাওয়া। এরপর যদি আমরা আগামীকালকে সিয়াম পালন করা যদি নিয়ত থাকে তাহলে অবশ্যই সাহারি করলাম, সাহারির পর কিছু নফল ইবাদত, সালাত, কোরআন তেলাওয়াত, জিকির আজগার যে কোনো কিছু হতে পারে এটা করলাম, আবার ফজরের নামাজ জামাতে পড়লাম। তো সারা রাত তাহাজ্জুদ পড়া সুবহানাল্লাহ। আমরা সকলে নিয়ত করে নিই যে আমরা আজকের রাতে ইবাদত বন্দেগী এখানে করবো এবং আগামীকালকে সিয়াম পালন করবো। যদিও গতকালকে, আজকে এবং আগামীকালকে 3টা রোজা ছিল, আমি তো বলে দিয়েছি গত সপ্তাহে বলছিলাম যে আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা সিয়াম পালন করবো। মহিলারা কিছু কিছু আছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে একজনও পাওয়া গিয়েছে এরকম কোনো নজির নাই। কেউ আছেন নাকি রোজা? আপনি আছেন, আলহামদুলিল্লাহ। তাহলে রোজা থাকতে হবে। হ্যাঁ, রোজা থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলার রেজামন্দি যতটা হাসিল হয় অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত কাছাকাছি যাওয়া যায় না। তো আজকের জুমায় একটু সময় বেশি যাবে, আমি আগেই বলে দিচ্ছি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমাদের সমাজেরই কাজ। এগুলো কোনো আমার কাজ না, আপনার ব্যক্তিগত কোনো কাজ, এগুলো সমাজেরই কাজ। তো সামাজিক কাজটা যেন একেবারে শর্টকাট মানে সুন্দরভাবে রেডি করা যায়, এই জন্য একটু সময় আজকে নিয়ে দিচ্ছি। কারণ এরপরে তো আপনাদের সময় চাইলেও নেওয়া যাবে না, কাজ কামে ব্যস্ত হয়ে যাবে, আলু ডাল তলাতলি শুরু হবে, আজকে একটু সময় যাবে। তো আমরা কথাগুলো একেবারে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবো, কারণ যদি আমরা এখন থেকে মনোযোগ লাগায় না শুনি তাহলে পরবর্তী স্টেপে আমি যে কথাগুলো বলবো ওইটা আপনাদের মস্তিষ্কে ঢুকবে না। এই জন্য মস্তিষ্কে যেহেতু ঢুকাইতে হবে, আর আজকের যে নিয়তে আমরা আসছি ওই উদ্দেশ্যটা আমাদের হাসিল করতে হবে। এই কারণে হলো যা বলা হবে প্রত্যেকটি কথা অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দিক, বলে আল্লাহুম্মা আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, বিশ্ব নেতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমন মানুষের মাথায় হাত বুলিয়েছেন, মানুষ অন্যায় করলেও কিছু কিছু জায়গায় রাসূলুল্লাহ ছাড় দিয়েছেন, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছেন, বুঝিয়েছেন, এরকম অসংখ্য নজির আছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু ক্ষেত্রে এত বেশি কঠোর হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের দেহ থেকে মাথা আলাদা করতেও দিতে পারেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রাগ করতেন না, এমনকি তার স্ত্রীরা ঘরের ভেতরে উল্টাপাল্টা করলেও তিনি কখনোই কোনো রাগ করতেন না, বরং ভালোবাসা দিয়ে সঠিকটা বোঝানোর চেষ্টা করতেন। অথচ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কাফেরদের দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। আম্মাজান বলতেছেন, যিনি স্ত্রীর সামান্য কথা, স্ত্রীর সঙ্গে সাধারণত মানুষ বেশি রাগ হয়, এই জন্য রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে মানুষের ভালো হওয়ার মানদণ্ড হলো তার ঘরের স্ত্রী। স্ত্রী যদি সাক্ষ্য দেয় যে স্বামী ভালো তাহলে ভালো, আর স্ত্রী যদি সাক্ষ্য দেয় যে স্বামী খারাপ ওইটা রাইট। পৃথিবীর সবাই জানে স্বামী ভালো, কিন্তু স্ত্রী বলতে স্বামী ভালো না, আল্লাহ ওইটাই গ্রহণ করবেন। পৃথিবীর সবাই বলতেছে লোকটা খারাপ, আর স্ত্রী বলতেছে আমার স্বামী একেবারে 100% সঠিক, ইসলাম বলে ওইটাই গ্রহণযোগ্য। কারণ স্ত্রীর চেয়ে স্বামীকে, স্বামীর চেয়ে স্ত্রীকে পৃথিবীর আর কেউ এত বেশি চিনবে, চেনার সুযোগ নেই। নবী আয়েশা আম্মাজান বলেন, রাসূলুল্লাহ কখনোই ঘরের ভেতরে রাগ করতেন না, কখনোই কোনো রাগ করতেন না। সেই রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরদের দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছেন। ইসলামের ইতিহাসে সব থেকে একটা বড় যুদ্ধ হয়েছে, যেটা প্রথম যুদ্ধ, এবং ওইটাই সব থেকে বড় যুদ্ধ। এবং ওই যুদ্ধে যত সংখ্যক সাহাবায়ে কেরাম অ্যাটেন্ড করেছিলেন, প্রত্যেক সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জীবনের সব গুনাহ মাফ। তারা পৃথিবীতে বেঁচে থাকাকালীন যদিও কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ বলেন সেগুলোও অগ্রিম মাফ। সেই যুদ্ধের নাম কি? সেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। 17ই রমাদান মাসে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। সিয়াম পালন অবস্থায় এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুহাজির, মানে মক্কা থেকে যারা আগত ছিল, এরকম সাহাবী ছিল 70 জন।
আর বাদ বাকি সাহাবী ছিল আনসারদের মধ্যে, মোট ছিল 313 জন। কতজন? বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজান মাসে। কত তারিখে? 17 তারিখে। এই যুদ্ধে অংশগ্রহণ করেন কতজন সাহাবী? 313 জন সাহাবী। এই সাহাবীদের সঙ্গে আসমান থেকে এক বর্ণনায় 1000 ফেরেশতা এসে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর এই 1000 ফেরেশতাদের লিডার ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরাসরি সাহাবায়ে কেরাম বলেন, ফেরেশতারা লাইন দিয়ে, মই লাগিয়ে, সিঁড়ি লাগিয়ে একের পর এক ওই সিঁড়ি দিয়ে নামতেছিল। এই দৃশ্য আমরা সচক্ষে দেখেছি যুদ্ধের মধ্যে। নিঃসন্দেহে কবুলিয়ত। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যত জায়গায় আপনারা পড়বেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই প্রত্যেক জায়গার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা এখানে আমভাবে প্রত্যেক সাহাবীর প্রতি রাজি, প্রত্যেক সাহাবীও আল্লাহর প্রতি রাজি। কিন্তু আল্লাহ তাআলা এখানে মূল উদ্দেশ্য, খাস যে উদ্দেশ্য বলেছেন, আল্লাহর যেটা মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল, সেটা ছিল ওই বদর যুদ্ধের 300 সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। এজন্য হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যদি এই 313 জন বদর সাহাবীদের নাম ধরে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের নামের বরকতে যে যত পেরেশানি, টেনশন, পেরেশান আছে, এই সাহাবায়ে কেরামের নাম ধরে বলবেন। ধরেন একজন সাহাবীর নাম ধরে, আপনি সাহাবীদের নাম অবশ্যই আমরা লিস্ট সেগুলো অনুষ্ঠানে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন সাহাবীর নাম ধরে আপনি বললেন, আল্লাহ আমার জীবনে এত বেশি টেনশন, পেরেশান, যা আমি নিজেকে আর জমিনের উপরে রাখতে চাচ্ছি না, জমিনের নিচে আমার জন্য শান্তি মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে। আল্লাহ আমি আমার নিজের জীবনের প্রতি জীবনকে নষ্ট করতে চাই না, এই বদরি সাহাবীর ওসিলায় আপনি আমার জীবনে শান্তি কামব্যাক করেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য হলো এই বদরি সাহাবীদের ফজিলত এত বেশি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বলছেন, শুধু এটা একটা এক্সাম্পল বললাম, আরো বলি সব। আপনার ছেলে কথা শুনছে না, আপনার মেয়ে কথা শুনছে না, আপনার আবাদ ভালো হচ্ছে না, আপনার টাকা, আপনার বাড়িতে অসুস্থ রোগী, হাবি জাবি টেনশন পেরেশানে আছেন, একজন সাহাবায়ে কেরাম, সাহাবীর নাম বদরি, একজন সাহাবীর নাম নিয়ে আপনি যদি দোয়া করেন, ওই সাহাবীর নামের বরকতে, ওই সাহাবীর নামের বরকতে আল্লাহ তাআলা সব টেনশন পেরেশান দূর করে দেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের ফয়েজ, বারাকাত যদি আমরা নিতে চাই, কিভাবে নিতে পারি? প্রশ্ন হয়, করা দরকার কি না? যে সমস্ত সাহাবায়ে কেরামের নাম নিলে এত বড় বড় ফজিলত পাওয়া যায়, অবশ্যই সাহাবায়ে কেরামের এই ফয়েজ, এই বারাকাত আমাদের জীবনে আমরা নিতে চাই। কি আমরা চান কিনা? অবশ্যই চাই। যদি আমরা এই সাহাবায়ে কেরামের এই নামের ওসিলা, নামের বরকত নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। আর সেই করণীয়গুলো কি হবে আমরা একটু পরেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, সাহাবায়ে কেরাম হলেন এই জাতির, মুসলিম মিল্লাতের রোল মডেল। রাসূলুল্লাহ বলছেন, আমার এক একজন সাহাবী আসমানের তারকা সমতুল্য। যে একজন সাহাবীকে, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে, সে আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছাবে। যে কোনো একজন সাহাবীকে যদি আপনি অনুসরণ করতে পারেন, ওই সাহাবীর কথা অনুযায়ী, ওই সাহাবীর দেখানো আমলগুলো আমাদের জীবনে আমরা যদি সেটিং করতে পারি, রাসূলুল্লাহ বলেন সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। একজন সাহাবীকে ধরতে হবে। একজন সাহাবীর একটা আমলও যদি ভালোবেসে মহব্বত করে ধরা হয়, আশা করা যায় ইনশাআল্লাহ ওই সাহাবীর বরকতে আমরা অবশ্যই কামিয়াবি হতে পারবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সেটা তো অবশ্যই গ্যারান্টি, ওয়ারেন্টি। রাসূলের কথা একেবারে কোনো ফাঁক ফোকর নাই। তিনি যা বলছেন সেটা তিনি নিজের মন থেকে বলেননি। কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা তো একটু সন্দেহজনক কথা বলেন। কি সন্দেহজনক কথা বলেন? আল্লাহর কথা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে যা আছে, একটা মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম বলছেন যে একটা জবর জের নয়, একটা বর্ণের নিচে যে নুক্তা আছে, এই নুক্তাতেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কোথাও কোনো সন্দেহ নাই। তাহলে আপনারা সূরা বাইয়িনার একেবারে শেষের দিকে যা একটা আছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই আবাদা মানে চিরস্থায়ী,
আগে তো বুঝছেন কিছু জান্নাতের কথা বলা আছে, মানে জান্নাতে যাবে, আল্লাহ যা উত্তম পুরস্কার দিবে জান্নাত। আর সেই জান্নাতে নদী আছে, এই আছে, সেই আছে, মানে বিস্তারিত নেয়ামত আছে। তার মধ্যে সেখানে কতদিন থাকবে জান্নাতে? চিরস্থায়ী। ওই জান্নাত থেকে কখনো বের করে দেওয়া হবে এরকম কোনো নথি দলিল পত্র নাই, চিরস্থায়ী জান্নাতে থাকে। আর আল্লাহ তাআলা এরপর কি বলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা সূরা বাইয়িনা জানেন, সূরা আনফাল সূরা, বলেন তো কি আয়াতটা আছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এছাড়াও সূরা মাইদায় আছে, সূরা আরাফে আছে, আর অন্যান্য সূরায়, সূরা তাওবাতেও আছে, অসংখ্য সূরার মধ্যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই শব্দটা হুবহু অনেক জায়গায় আছে। তার মধ্যে পরিচিতি সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ তারা আল্লাহর প্রতি রাজি আর আল্লাহ তাদের প্রতি রাজি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন এই কারা আল্লাহর প্রতি রাজি আর আল্লাহ কাদের প্রতি রাজি, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন এই বদর যুদ্ধের 300 সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি, আল্লাহ এনাদের প্রতি রাজি। এখন যাদের প্রতি আল্লাহ রাজি তাদেরকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায় না, আর যাদের প্রতি আল্লাহ রাজি না তাদেরকে অনুসরণ করলে পরে জান্নাত পাওয়া যায়। তাহলে পৃথিবীর কোন দলের কথা কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট আছে? বলেন থেকে অমুক দল তমুক দলের কথা বলা আছে, অমুক দলের ফান্ডে টাকা দান করিলে এই বরকত সেই বরকত হইবে, এরকম কোন গ্যারান্টি দিতে পারবে? হ্যাঁ, কোরআন সুন্নাহর ব্যাখ্যার আলোকে তারা ব্যাখ্যা একটা দিতে পারে, কিন্তু এরকম কোন নথি দলিল ডকুমেন্ট তারা দিতে পারবে না যে আমাদের দলে আসলে পরে তোমরা সুনিশ্চিত জান্নাত পাও, এরকম কোন গ্যারান্টি দিতে পারবে? কিন্তু সাহাবায়ে কেরামের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর এটা বাইরের কোনো বই দেখার দরকার নেই। যে গ্রন্থ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, মূল গ্রন্থ, যে গ্রন্থের সংস্পর্শে আসলে পরে জিরো মানুষটাও হিরো হয়ে যায়, সেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় বলছেন যে আল্লাহর প্রতি যারা রাজি আর তাদের প্রতিও আল্লাহ রাজি। আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছি। আর ওদের অনুসরণ যারা করবে আল্লাহ বলেন ওই সাহাবায়ে কেরাম যেমন জান্নাতে যাবে, অনুসরণে যারা করবে তারাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিল কতজন? 313 জন। কতজন? 313 জন। আল্লাহর কসম করে বলছি যে এই কোরআনুল কারীম নিয়ে বলছি যে এই 313 জন সাহাবীর যে কোনো একজন সাহাবীর নামে যদি আপনি কোনো কিছুকে ওসিলা বানান, 100% আপনার আত্মবিশ্বাস যদি থাকে, আল্লাহর প্রতি যদি আপনার আত্মবিশ্বাস থাকে, সন্দেহ ছাড়া, কোনো সামান্য সন্দেহ রাখবেন না, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যে নিয়তে যেই দোয়া করবেন, আপনার কামনা বাসনা যা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওইটা দান করবেই করবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে তো সমস্যা অসংখ্য আছে, আমরা সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছি। এই সমস্ত সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার অনেকগুলো ট্যাবলেট ঔষধপাতি আছে। তবে আজকের যে ফর্মুলা, আজকের যে ট্যাবলেট বিক্রি হচ্ছে বর্তমান, এখন যে ট্যাবলেটটা আমাদের সামনে দেওয়া হচ্ছে, এটা করোনার ট্যাবলেট না, করোনা ওষুধ কিনা। এই ঔষধ যদি আপনি একটা সেবন করতে পারেন, দুনিয়ার একটা ফাইল খাইলে এই হয় সেই হয়, কোরআনে কারীমের একটা আয়াত মানলে আপনি একেবারে সরাসরি আল্লাহর জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য এই সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরামের নামের বরকত যদি আমরা নিতে চাই, আমাদের জন্য করণীয় কি? আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জিন্দেগিতে এক সময় বলছিলাম মনে হয় ২৭,০০০ কিতাব তিনি লিখেছেন। কত হাজার? আরেক বর্ণনা ৬৪,০০০। তবে দুটারে সনদ, দুটারে দলিল একেবারে গ্রহণযোগ্য, একটাও বাতিল দেওয়ার মতো না। আমাদের নিচেরটা ধরে নেই, ২৭,০০০ কিতাব তিনি লিখেছেন এবং প্রত্যেকটি কিতাবের খণ্ড সর্বনিম্ন ১০, উপরে আছে প্রায় হলো ৫০০ পর্যন্ত। সর্বনিম্ন কত? ১০, উপরে কত? একটা করে খণ্ডে মিনিমাম পৃষ্ঠা থাকে ৬০০-র উপরে। কতর উপরে? ৬০০-র উপরে। তাহলে যদি আপনি একটা করে খণ্ড ৬০০ ধরেন আর ২৭,০০০ কিতাব তিনি লিখে থাকেন, এখন আপনি ৬০০ দ্বারা ২৭,০০০কে আপনি গুণ করেন, কতগুলো পৃষ্ঠা আসবে? অথচ তিনি হায়াত পেয়েছেন মাত্র ৬৩ বছর। তিনি কি জন্মের পর পর কিতাব লেখা শুরু করছেন? না, পড়াশোনা করতেই তো সময় চলে যায় মিনিমাম আপনার ২৪ থেকে ২৫ বছর সময়। তো ২৫ বছর যদি আমরা ধরে নিই, ২৫ বছর পর তিনি কিতাব লেখা শুরু করছেন, তাহলে কত বছর পায়? প্রায় হলো আপনার ৩৭ বা ৩৮ বছর। ৩৭-৩৮ বছরে তিনি কি আপনার ২৪ ঘন্টা প্রতিটি সেকেন্ড কলম চালিয়েছেন? চালাননি। তিনি বলেন যে আমার জীবনে এত বিশাল যে বরকত পেলাম, এই বরকত আমি কোত্থেকে পেয়েছি? আমি আশরাফ থানভীকে যদি জিজ্ঞাসা করা হয় এতগুলো কিতাব এত স্বল্প সময়ে কিভাবে লিখেছি, তিনি বলেন আমি সাহাবায়ে কেরামের নামের বরকতে লিখেছি। তারা যদি সাহাবায়ে কেরামের নামের বরকত হাসিল করতে পারে, আমরা পারবো না?
আমরাও পারবো ইনশাল্লাহ। শুধু একটু নিয়ত করতে হবে, একেবারে পরিষ্কার নিয়ত করতে হবে। দেখেন এখানে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যিনি দিনে 10 টাকা খান না। কি পাওয়া যাবে? দিনে 10 টাকা খান না এরকম লোক আছে? অবশ্যই দিনে 10 টাকা খান। তাহলে দিনে 10 টাকা খান, তাহলে মাসে কয় টাকা হয়? উপরে আরো বেশি আছে, 300 টাকা। 30 দিনে মাস হলে কত টাকা? 300 টাকা। তাহলে আপনি আজকের থেকে যদি নিয়ত করেন, পাকাপোক্ত নিয়ত করেন যে আমি আমার জীবন, দেখেন নিয়তের ব্যাপার এটা। পারে না মানুষ এমন নয়। আপনি তো একদিনে কামাই করেন 5 থেকে 600 টাকা, আর আপনি মাসে 300 টাকা সাহাবায়ে কেরামের নামের উসিলে বরকত দিতে পারবেন, এই নিয়ত করতে পারেন না, তাহলে আপনার মতো অথর্ব, আপনার মতো হলো ভাগ্যহীন, মানে অন্ধকার ভাগ্যের মানুষ পৃথিবীতে আর কেউ আছে বলে আমার বিশ্বাস হয়। মাসে 300 টাকা এটা আল্লাহর রাস্তায় খরচ করা যাবে না? যাবে। আমি সকলকে 300 টাকা দিতে বলছি না, আমি বলতেছি আপনি 313 জন সাহাবায়ে কেরামের নামের ওসিলায় করে আমরা 300 করে টাকা দেওয়ার মতো লোক নেব, 15 জন। কয়জন? এবং তাদেরকে আমরা আজীবন এই মসজিদের একটা সনদ দিব। তারা প্রত্যেক মাসে 300 করে টাকা দিবে, মসজিদের মাসিক একটা কালেকশন। এবং এখানে আমরা তার নাম লিখে দিব। এই কাগজটা আমরা নরমাল নিয়ে আসছি, এটা হার্ড কপি দেবো, হার্ড কপি দেবো, এবং এটা লেমিনেটিং করা থাকবে, এবং এটা আজীবন আপনার এইটা আপনার বাসায় থাকবে কিয়ামত পর্যন্ত। এই একজন সাহাবীর নামে আমরা এখানে লিখে দেবো। একজন সাহাবীর নামের ওসিলায় আপনি নিয়ত করবেন, আমরা এখানে দোয়া করে দিয়েছি। এটা ইনশাআল্লাহ আপনি আশা করা যায় ইনশাআল্লাহ আপনি আপনার জীবনে যে নিয়তে এই টিকিটটা ক্রয় করবেন, ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত থাকেন ওই আশা আপনার পূরণ হবেই হবে। এই ঘাগটে আপনার কুটির মেলার নামে যে টিকিট দিয়েছে, বোকা মানুষ বোঝেও না 20 টাকার টিকিট 200-300 টাকা কিনতেছে, কিন্তু ঘোড়ার ডিম পায় না। ওরা টিকিট ছাড়ছে প্রায় 1 কোটি টাকার, পুরস্কার দেয় 5 থেকে 7 বা 10 লক্ষ টাকার, আর বাদ বাকি 90 লক্ষ টাকা কি নিয়ে যাচ্ছে। দেখেন ওখানে আপনি 20 টাকার টিকিট কাটলে আপনি 20 পয়সা পাবেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখানে এই টিকিটটা নিলে আমি আশা করতেছি, আমার কথা আপনি গ্রহণযোগ্য ডাইরেক্ট করার দরকার না, আপনার বর্তমান গুগল আছে, ইউটিউব আছে, আপনি সার্চ করে দেখেন আমার কথাটা আসলে সত্য না, সত্য আছে কিনা, আসলে এই কথাটার দলিল আছে কিনা। এই মসজিদের আপনি হলো চিরস্থায়ী একজন আজীবন সদস্য হবেন। আমরা 15 জন লোক চাচ্ছি, তার 300 করে টাকা দেবেন। এরকম 15 জন লোক, এটা নাম লেখা যাবে? 15 জন লোক, আলহামদুলিল্লাহ। নাম লেখান, খাতা কই? 15 জন নিয়ে আমরা বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ, তারপরে রেস্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। নাম লেখি নেন। সুমন ভাই 1 নম্বর লেখা, চাচার নাম নেন সরস, 2 নম্বর লেখেন সুমন ভাই। তারপর আলহামদুলিল্লাহ ভাই, শতভাগ নিশ্চিত থাকেন আপনার জীবনে আপনি যে নিয়তে এই টিকিটটা ক্রয় করবেন, বলে রাখতেছি প্রতি মাসে দিতে হবে 300 করে। 15 জন ব্যক্তি চাচ্ছি আমরা, প্রতি মাসে 300 করে 15 জন ব্যক্তি। রাশেদ ভাইকে তো আমি দাওয়াত দিয়ে নিয়েছি, অবশ্যই দেবো ইনশাল্লাহ। এবং রাশেদ ভাইয়ের জন্যই এই টিকিটটা আমি স্পেশালি বানিয়ে নিয়েছি, এটা এখন দিব, কিন্তু আমরা একটু পরে এটা ব্যাক করে নিব। আমরা হার্ড কপিটা 1 সপ্তাহের ভিতরে প্রত্যেকের হাতে হাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাসে 300 করে টাকা, দেখেন 300 করে মাসিক 300। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার এই 300 টাকা এই মসজিদ, এই ভাঙ্গা মসজিদের ফান্ডে জমা হবে ইনশাআল্লাহ। কত টাকা কত জায়গায় যায়, আপনি 300 টাকা যদি দিতে না পারেন, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছে, আপনার দুনিয়ার এই সম্পদের কোনো মূল্য আছে বলে আমার দিমাগে খেলতেছে না। 300 করে টাকা দেন। 15 জন, 2 জন পাওয়া গেছে, আর কয়জন? 3 জন। কে আর কে? সালাম তো স্যার ফারুক ভাই, আলহামদুলিল্লাহ। ফারুক ভাইয়ের জীবনে যে নিয়তে ক্রয় করছেন, কি ভাই ভাইয়ের নাম? মিরন ভাই। নাম লাগেন। 4 জন হয়েছে। আর আবেদ ভাই, আবেদ আলী ভাই 5 জন হইল, আর লাগবে 10 জন। তাদের হাত তোলেন। যত দ্রুত হাত তুলবে তত উপরে সাহাবায়ে কেরামের নামটা আপনার টিকিটে থাকবে। এখানে যে নাম আছে সেই নাম অনুসারে আমরা এই নামগুলো লেখার চেষ্টা করবো, সাহাবাদের নাম। অবশ্যই আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী যদি আপনারা পান, তাহলে আরো আপনাদের সোহাগা ভাগ্য এটা। এই জন্য আসলে তাড়াতাড়ি নেন। আর লাগবে 10 জন। কি ভাই নাম? হ্যাঁ, মিজান ভাই। আলহামদুলিল্লাহ। সেখানে সম্পদ থাকলে আপনি টিকিট ক্রয় করতে পারবেন, এটাও কিন্তু নিশ্চিত নয়। কবুলিয়ত থাকা লাগবে করতে, কোন জায়গা থেকে? বুঝতেছেন কথা কি আমার? আমরা পৃথিবীতে যত নেক আমল করবো, একটা নেক আমলও নিজের সুস্থতার বলে, নিজের যোগ্যতার বলে কখনো অর্জন হবে না, আল্লাহ যদি না চায়। কে কিরম? কয় নাম্বার হইলো? 8 নাম্বার। আর কত? 7 জন। তাড়াতাড়ি নেন। তাদের সম্পদ আছে, একটু নিয়ত করেন ভাই। 300 টাকা মাসে কোনো ব্যাপার নয়। আপনি 300 টাকা অনেক বড় ব্যাপার মনে করতেছেন। আমি আমার জীবনে দেখেছি যে আল্লাহ রাস্তারা খরচ করে না, রোগ ব্যাধি, এই বিপদ সেই বিপদ দিয়ে কত লক্ষ টাকা চলে যায়, অথচ সেটা বোঝেই না মানুষ। এটা বোকা হয় কেন? আপনি নিয়ত করেন না যে আমি 300 টাকা দিব, আল্লাহ আমার জীবনে আমার পরিবারে কোনো ফ্যামিলির সদস্য যেন রোগ ব্যাধিতে যেন আক্রান্ত না হয়, এই নিয়তের টিকিটটা ক্রয় করতেছি। এই নিয়তে করেন থেকে আর কয়জন?
8 জন হয়েছে, আর কেউ নাই? না 15 জন হওয়ার 9 জন। 9 নম্বর কে? শামসুল চাচা, আলহামদুলিল্লাহ। আর কে আছেন দেন? সাদ্দাম ভাই, লেখেন আলহামদুলিল্লাহ। লেখেন স্যার আলহামদুলিল্লাহ বলেন না, রাত দেবেনও না, আলহামদুলিল্লাহ বলবেন না, এত দ্বিগুণ কেন? রাতে হয়ে যাবে ইনশাল্লাহ। কি নাম? ওই যে নূর মোহাম্মদ ভাইয়ের নাম লেখেন, তারেক ভাইয়ের আব্বার নাম লেখেন। 10 জন। স্যার নাই? স্যার নাই? স্যার কইছি? কালাম তো স্যার নাম লেখেন, কালাম তো স্যার নাম লেখেন। তারপর আলহামদুলিল্লাহ। আর কে আছে? লেখেন আলহামদুলিল্লাহ। হবে আর আলহামদুলিল্লাহ বলেন না, যখনই কেউ লাব্বাইক বলবে আলহামদুলিল্লাহ বলে দেন। লেখেন নয়ন ভাইয়ের নাম লেখেন। কজন হয়েছে? দেখেন এই 300 সাহাবায়ে কেরামের একজন করে সাহাবীর নাম থাকবে এবং আজীবন এটা আপনার বাসায় থাকবে। আমরা ইনশাআল্লাহ দোয়া করে দিব, আমাদের মসজিদ কমিটি সহ আমরা সকলেই মুসল্লি কেরাম দোয়া করে দেব। আপনি যে নিয়তে ক্রয় করবেন আল্লাহ যেন আপনার জীবনে ওই বরকত সহ আরো বরকত দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? 14 জন। আরেকজন কে? আরেকজন বা সর্বশেষ কি নাম? সালাম চাচা। আরেকজন কে দেবেন? দেন। সর্বশেষ একজন আসেন আলহামদুলিল্লাহ। আর একজন হলে আলহামদুলিল্লাহ। বা কি ভাই নাম? মনে ভাই। আমি তো বুঝি না যারা দেখেন শুরুতে আর কথা মন খারাপ করার কোনো নাই। আল্লাহ তাআলা এখানে যা টাকাটা কবুল করবেন তার যে কত ভালো ভাগ্য, তার যে কত সৌভাগ্য, এটা আমি আমার ভাষায় বলার মতো কেবল কিছুই নেই। এখানে অসংখ্য মানুষ আমরা আছি, কিন্তু দেখা যাচ্ছে কি যে আল্লাহ তাআলা কাকে যে কবুল করে নিচ্ছেন বলাও মুশকিল আছে। কি ভাই মনে হয় না? 15 জন হয়েছে। আর কেউ আছেন? আর কেউ এরকম দেবেন একজন? নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। ওয়াদা শেষ, আমাদের 15 জন হয়ে গেছে। এবার আমরা 20 জন লোক নেব যারা 200 করে টাকা দেবে। কত করে? 200 করে। 20 জন প্রতি মাসে 200 করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। দেন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রশিদ ভাই দেন আলহামদুলিল্লাহ। রশিদ ভাইয়ের নাম লেখেন। 200 করে সিরিয়াল রশিদ ভাই। তারপর ওই যে ভাইয়ের নাম লেখছেন কি? রাশেদ ভাইয়ের নাম লিখছেন? রাশেদ ভাইকে আপনি 200 দেবেন? 300 নাম লিখছেন ওনার? রশিদ ভাই 200 সিরিয়াল 20 জন লেবো। কি নাম? মনির ভাই 200 লেখেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জিকির করতে কেউ বলিস আলহামদুলিল্লাহ। 2 জন আছে। 3 নাম্বার লোক। 3 নাম্বার না না, কেউ কারো নাম বলবেন না। না ভাই নিজের থেকে দিতে হবে। হাসান ভাই 300 নাম্বার আছে। আলহামদুলিল্লাহ আছে তৈরি। তারপর 200। হ্যাঁ আর কে আছেন? আলহামদুলিল্লাহ। আর লাগবে 18 জন। বলেন। নাই লোক নাই? আল্লাহু আকবার বলেন। অবশ্যই নাম আছে। নাম নাই তা না, আপনার টাকা পয়সা এখান থেকে বাড়ি যাবেন এর গ্যারান্টি 1% নেই। আপনি এখান থেকে বাড়ি যাওয়ার পর আপনার ফ্যামিলির সদস্য এই আপনার অসুস্থ না হবে তারও কোনো গ্যারান্টি নেই। সম্পদ থাকার পর আপনার যদি এবিলিটি থাকে, এবিলিটি থাকার পর যদি আপনি কার্পণ্য করেন, কৃপণতা করেন, আল্লাহ যে 200 টাকা আমরা চাচ্ছি মসজিদের ফান্ডে, এই ব্যক্তি যদি কৃপণতা হয় এই 200 টাকা 1 ঘন্টার মধ্যে তার আপনি বের করে দেন। আলহামদুলিল্লাহ বলবেন। দেখেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন, তোরা কিন্তু কবুল হয়ে যাবে। তাড়াতাড়ি নেন। আর কজন লাগবে? 18 জন। দ্রুত প্রতি মাসে 200 করে দিবেন। এটা আপনার একটা ব্যাংক। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে। জানেন কি আপনারা? জানেন না? আপনারা সময় টিভি, এটিএন চ্যানেল এগুলো আপনারা সার্চ করে দেখে নেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে কোটি কোটি রিয়াল এখনো জমা হয়। সুবহানাল্লাহ। তাহলে তারা কেমন মানুষ ছিলেন যে এমন দান করে গিয়েছে কিয়ামত পর্যন্ত ওনাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি রিয়াল জমা হচ্ছে, আর সেই রিয়ালগুলো মানব জাতির সেবায় এগুলো আপনার ব্যয় করা হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা লক্ষ লক্ষ কোটি টাকার দরকার নেই। আমরা প্রতি মাসে এই মসজিদকে 200 করে টাকা প্রদান করব, এবং এই 200 টাকা যে প্রদান করব একজন সাহাবীর নামের বরকতে আমরা হাসিল করার উদ্দেশ্যেই এই 200 টাকা দান করব প্রতি মাসে। 2 জন হয়েছি। আর আরো লাগবে 18 জন। দেখুন 18 জন হওয়াই লাগবে, তাহলে কিন্তু নামাজ আজকে হচ্ছে না। তাড়াতাড়ি দেন। আছে আলহামদুলিল্লাহ। লোক নাই আর কেউ? এখন নাম বলা লাগবে। নাম বলে গেলে তো মুশকিল আছে। নাম বলে দেবো? 200 করে। 200 করে আর 200 করে 18 জন লোক। 200 নাই সিরিয়াল, মানে 200 করে দেওয়ার মতো কি লোক নাই? মাসে 200 টাকা আপনি নাস্তা পানি খান না? 200 টাকা আল্লাহর সাথে, যে ব্যক্তি 200 টাকা মাসে নাস্তা পানি খায় না আল্লাহ তাকে 200 টাকা কোনো না কোনোভাবে ম্যানেজ করে দেন। না না বলেন। আরো লোক আরো আছেন কেউ? 200 প্রতি মাসে 200 করে। প্রতি মাসে 200 করে। কজন হচ্ছে? 2 জন। আচ্ছা 10 জন দেন। 10 জন দিলে আলহামদুলিল্লাহ। আসেন আসেন। আর 8 জন আইসেন। বলেন রাতে হাত তুলেন। কি ভাই নাই? একজন সাহাবীর নাম নেবেন না? আনোয়ার ভাই। আলহামদুলিল্লাহ লেখেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাস 200। আর লাগে 7 জন। আল্লাহ কবুল করুন।
আল্লাহ এই এই দাতাগুলোকে এমনভাবে কবুল করুন, আল্লাহ তাআলা যেন এনাদের নামগুলোকে ইতিহাসের পাতায় এই ভাঙ্গা মসজিদের যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে এই লিস্টটা আমরা কিয়ামত পর্যন্ত রাখতে চাই, যে অমুক অমুক ভাই রেখেছিল। সাজু ভাই আলহামদুলিল্লাহ, আমিনুর ভাই আলহামদুলিল্লাহ, লেখেন তাড়াতাড়ি লেখেন, লিখতে পারবো না আলহামদুলিল্লাহ বলেন না, মানে একটা সহজ কথা মনে রাখতে পাইতেছেন না, যতবার হবে ততবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমিনুল ভাইয়ের জীবন আল্লাহ ভরপুর বরকত দান করুন, তার জীবনে কোনো অশান্তি থেকে থাকলে, ঋণ থাকলে, অভাব থাকলে সবগুলো দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। তার মাসে 200 করে প্রতি মাসে। আর কজন লাগবে? 6 জন, তাড়াতাড়ি দেন। আর 6 জন, হ্যাঁ লোক নাই? কি হল, কাজের এতগুলো লোক নাই কি ভাই? মাসুম ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার হৃদয়গুলো বলে দেখ, সবার হৃদয়গুলোতে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহর রহমত বর্ষণ করুন, এই হৃদয়গুলো যেন একেবারে তুলার মতো নরম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলি না আমরা? মাসুম ভাই আলহামদুলিল্লাহ। আরো কেউ আছেন? কয় নাম্বার হয়েছে? 6 নাম্বার। 6টা, আর লাগবে 4টা। জানি না কোন এই 4 জন ব্যক্তি আছে, আল্লাহ তাআলা অবশ্যই আছে, আমার বিশ্বাস। 7টা হয়েছে আলহামদুলিল্লাহ। আনিল ভাই কই আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, চাচা দিতে দেবে। আনিল ভাই তো 300 কথা যাইব না। আচ্ছা 200 হোক আলহামদুলিল্লাহ। 7 জন। তারপর আলহামদুলিল্লাহ কে আছে? আসেন কে? আরামুল ভাই বা আলহামদুলিল্লাহ। আল্লাহ তার ভাইয়ের জীবনে বরকত দান করুন, আমিন বলেন। আমিন আমিন বলেন। তারপর 8 জন হয়েছে, আর 2 জন লাগে, 2 জন। আর 2 জন ব্যক্তি আল্লাহ তাআলা কি যেন বলে, দানকারীর পিতামাতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পড়াইয়া মাওলা রুটাইয়া নূর হাসরে, আল্লাহ কবুল করুন আমিন। দেখেন একজন সাহাবীর নামের বরকত আপনার জীবনে আপনি এখন রেডি করবেন, এটা পারতেছেন না? কি ভাই নাম? হ্যাঁ না কারো নাম বলার দরকার নেই, নিজের থেকে বলতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। কে আছেন? কি নাম বলছে কেউ? কি আলহামদুলিল্লাহ। সবার হৃদয়ে আল্লাহ তাআলা রহমতের এই বৃষ্টিটা বর্ষণ করুক না, সবার দিল নরম করে দিক আল্লাহ। 200 টাকা। আর কজন লাগে? আর একজন। দেখেন কোন দিক থেকে লোক হইতেছে? একজন আমার মনোনীত প্রার্থী ছিল হলো এনাস ভাই। হ্যাঁ না আমি বলে নিতে আচ্ছা হুজুরের পক্ষ থেকে শোনেন। আচ্ছা আপনি আমার কথা বলতেছেন না, আমি সবার প্রথমটা দেবো ইনশাআল্লাহ, সবার প্রথমটা দেবো। এনাস ভাই কি? না বলা লাগবে, নিজের থেকে না বলতে মুশকিল। আর একজন ব্যক্তি নিলে 200 টাকা শেষ, সিরিয়াল শেষ। আর কে আছেন একটু বলেন তো? আলহামদুলিল্লাহ বলেন তো। না একটু, যে ভাই 10 নম্বর আসবে, শোনেন আমি বলি, সবাই আমার সঙ্গে বলেন, 10 নম্বরে যে ভাই আসবে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানবের কাতারে তাকে শামিল বানাতে দিবেন, আল্লাহুম্মা আমিন। আবার বলেন আমিন। 10 নম্বর লোক আল্লাহ ম্যানেজ করে দিবেন, আমিন। 200 টাকা দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দিক, আবার বলে আমিন। কি লোক নাই? কি হৃদয়গুলো ঠান্ডা হবে না? আর একজন লোক আছে, অবশ্যই আছে, একটু সময় নিচ্ছে। আল্লাহ দিল অন্তরগুলোকে নরম করে দিক, যে কোনো মুহূর্তে মরণ হয়ে গেলে এই 200 টাকা আপনার কাপড়ের কাপড় আপনি কিনতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ। বাস এটা হয়ে গেল। এত দোয়া কি করবে ভাই? হোক না আলহামদুলিল্লাহ। 10 জন হয়েছে। এবার আমরা যাবো 100 টাকার সিরিয়ালে। 11 জন। আরো কেউ আছেন? 200 দেবেন। 12 জন হোক, জোড়া হোক। কেউ নাই? কেউ নাই। আচ্ছা না থাকলে হুজুরের নামটা বসে দেন, বলছে বসে দেন, আমার নামটা বসে দেন। আলহামদুলিল্লাহ। যতদিন পর্যন্ত জীবিত থাকবো ইনশাআল্লাহ 200 করে টাকা আপনাদের মসজিদে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার 100 করে টাকা এরকম লোকের 20 জন আমার ভাই দেবেন। আমার ভাইয়ের নাম লিখে দেন, দেখেন লোক এখনো আছে, বাদ দিয়ে দিতে 200 আমার ভাই 100 ও 100 টাকা সিরিয়াল দেখেন। 1 নাম্বার আমার ভাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরো 100 টাকা কয়জন লাগবে? 19 জন। এই কালেকশনটা কিন্তু বলতেছি, এই কালেকশনটা কিয়ামত পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন। এবং এই পাতায় আমরা কি লিখছি একটু শোনাই দেই। এই পাতায় লেখা আছে, দেখেন, চুপ করেন। এই পাতায় লেখা আছে আবু হাজরা কাজী ভাঙ্গা যায় মসজিদ। এরপর ইংলিশে লেখা আছে আবু হাজরা কাজী মাহিগঞ্জ রংপুর। সদস্য নাম্বার এখানে নাম্বার দেওয়া থাকবে। 313 জন বদর যুদ্ধের সাহাবী আজীবন সদস্য ফরম। এই লেখাটা মিস হয়ে গেছে, আমরা করে দেবো ইনশাআল্লাহ। আজীবন সদস্য ফরম, তারিখ, সদস্যের নাম, পিতা বা স্বামীর নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, মাসিক কত টাকা দিবেন, কথায় লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আমি মোহাম্মদ, মনে করেন আমি মোহাম্মদ অমুক অত্র মসজিদের একজন স্থায়ী সদস্য হয়ে আজীবন প্রতি মাসে এ দান চালিয়ে যাব এবং আমার মৃত্যুর পর ওয়ারিশগণকে যেন এই সদকায়ে জারিয়া চালু রাখেন তার ওসিয়ত করে যাব ইনশাআল্লাহ। ঐতিহাসিক বদর যুদ্ধে বিজয়ী 313 জন সাহাবাদের বরকত লাভ করার নিয়তে আমার এই নাম আল্লাহ তাআলা কবুল করে দোজাহানের শান্তি ও কামিয়াবি দান করুন,
আমিন। এই কথাগুলো লেখা আছে ইনশাআল্লাহ 100% শিওর। বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে আমার জানা মতে প্রত্যেকটি বড় বড় জায়গায় 313 জন সাহাবীর নামে কমিটি গঠন করা আছে, সদস্য নেওয়া আছে। আলহামদুলিল্লাহ বলিলাম আমরা। আমার সেই কমিটিটি গঠন করতেছি এখানে 100 টাকা কজন হয়েছে? একজন। আল্লাহ দুইজন। 2 নম্বর কি? আপনার আব্বা। গলায় তো আমার চলতেছে না, আগে এমনি অসুস্থ আছি। লেখেন কি? ইন্নাস ভাই, ইখলাস ভাই। আল্লাহ তাআলা তার জীবনে আরো ভরপুর ইখলাস দান করুন, আমিন। শাহিন ভাই, লোক আছে, সময় যাবে। শাহিন ভাইয়ের নাম লেখেন 100 করে। কি নাম? রাজু ভাই। আলহামদুলিল্লাহ রাজু ভাই। জানেন না কে যে কোন সাহাবীর নামটা পাবেন, সিরিয়াল অনুপাতে নামগুলো যাবে 313 জন। যদি আমরা এখানে 70 জন লোক পাই তাহলে 70 নাম্বার পর্যন্ত লোকটা যাবে, সাহাবীর নাম যাবে। কি নাম? তারপর কি আছে? আলহামদুলিল্লাহ বলেন না ভাই। 100 টাকা কত জায়গায় কত কিছু যায় যে বলা। আপনি যদি একটা কোনো জায়গায় বসেন, আপনি ফ্রেন্ড বন্ধুদের সার্কেলে, আপনার পান বিড়ি সিগারেট খাইতে তো শেষ, বিড়ির দাম বাড়তেছে, তারপর বিড়ি খাওয়া ছাড়তেছে না, কিন্তু মাসিক 100 টাকা দিতে হবে, এটা গায়ে লাগতেছে। কজন হয়েছে? 6 জন। আলহামদুলিল্লাহ। তারপর মুয়াজ্জিন হুজুর লেখেন, মুয়াজ্জিন হুজুর লেখেন। আলহামদুলিল্লাহ। তারপর কি নাম? আপনারা কথা বলেন না, কেউ কথা বলেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ, 20 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর নুরু ভাই আছেন ভাই? বলছেন, নাম বলছেন? আলহামদুলিল্লাহ। তারপরে 100 টাকা। চাচার নাম কি লিখছেন? চাচা একটু বুঝি বলেন। 100 আচ্ছা ঠিক আছে। তারপরে 100 টাকা করে প্রতি মাসে 100 করে, প্রতি মাসে 100 করে। আর কেউ নাই? আর পিলারের গোপে টোপে কেউ আছে নাকি? আমারও জানা আছে। আর কি বিলাল ভাই, কি খবরটা কি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিলাল ভাই কি দেবেন? 100। আলহামদুলিল্লাহ। তারপর আর কে আছেন? দেখা যাক বাইরে কেউ আছেন নাকি? বাইরে একটু সবাই ভেতরে আসেন তো, সবার চেহারাগুলো দেখি একটু। আসেন ভেতরে আসেন, খাতা ভাঙিয়ে আসেন তো, বেশি সময় নেব না, আর 5 মিনিট সময় নিয়ে শেষ করে দেবো। আসেন। এই 20 জন হলে আলহামদুলিল্লাহ শেষ। কি না? মুখ বলতে স্যার লেখেন আমি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর একজন, আর কয়জন লাগে? 100 করে। হ্যাঁ সমস্যা নাই, 100। তারপর আসেন। তারপর কি নাম ভাই? বারান্দায় যারা আছে তার ভেতরে আসেন, মেহরবানি করে আসেন, ভেতরে আসেন। 5 মিনিটের মেসেজ করা লাগবে। আর কেউ নাই? দেখেন বারান্দা যাওয়া লাগবে আমার। কি গেলে একটু চেহারা দেখিয়েছে, এখানে বারান্দায় আছে কি? বারান্দায় যাবো? আর নাই, লোক নাই? বলেন আলহামদুলিল্লাহ। 100। জাহাঙ্গীর ভাই কি? ইন্নাস ভাই কি খবর? ভালো আছেন? লেখেন ইন্নাস ভাইয়ের নাম লেখেন। ইন্নাস ভাই, জাহাঙ্গীর ভাই। আপনারা কথা বলিয়েন না, কেউ কথা বলিয়েন না, চুপ থাকেন। আর বাইরে কে আছে? খাতা নিয়ে যাচ্ছি আমি একটু করে। কয়জন হয়েছে? হোসেন ভাই 12 জন। 8 জন লাগে। আর 8 জন। ফজু ভাই আলহামদুলিল্লাহ। ফজু ভাই 100। রবির ভাই অনেক খাতে ইঙ্গিত দিচ্ছেন নাকি? টের পাই নাকি এখন? রবির ভাই, ফজু ভাই। তারপর আলহামদুলিল্লাহ কে আছে না? কি লোক নাম তো বইতে তো সমস্যার মনে হয়। আপনাদের কি ভালো? শোনেন, এখানে যারা আছেন আমি একটু জিজ্ঞেস করি কেমন আছেন। নাম করে জিজ্ঞেস করবো কেমন আছে নাই? জিজ্ঞেস করবো নাকি? কি খবর? রাহুল ভাইকে দিবেন না 100 লাখ? সুমন ভাই দিচ্ছে না ও তো ওর পক্ষ থেকে দিচ্ছে, আপনি আমার পক্ষ থেকে দিবেন না? সুজন ভাই কই? আচ্ছা থাক। সুজন ভাই কই বলছে? আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলেন 7 জন। তারপর কই চেহারা দেখাও যায় না? কই যা আমার চাচাকে দিচ্ছেন? চাচা দিচ্ছেন? নাম লেখাবেন? আচ্ছা। তারপর আশাবুল ভাই আলহামদুলিল্লাহ। তারপর আর কে আছেন? দেখেন এখানে নাম বলাতে কেউ লজ্জাবোধ করিয়েন না, লজ্জা দেওয়ার কিছু নেই। আপনার নাম বলাতে যদি আল্লাহ আপনার কবুল করে, কোনো সমস্যা আছে ভাই? হ্যাঁ। তারপর আচ্ছা বাইরে বেড়াই দিচ্ছেন। আর কে আছেন? না থাক, বাইরে থাক। যারা বাইরে আছেন ওনাদের হৃদয়গুলোতে আল্লাহ তাআলা জমজম কূপের পানি দ্বারা অলৌকিকভাবে ধৌত করিয়া দিল থেকে নরম বানায় দিক। আল্লাহুম্মা আমিন। সবুজ ভাই আলহামদুলিল্লাহ বলেন। সবুজ ভাই দেখেন, সবুজ ভাই মাসে 100। তারপর আর কে আছে বাইরে? আর কেউ নাই? শহীদুল ভাই কি দিচ্ছেন ভাই? নাম কি কব কি খান? হাজির ভাই দেবেন 100। আলহামদুলিল্লাহ। সজল ভাই 100। তারপর আর কে আছেন? তারপর ভাইয়ের নাম তো সাবরুল ভাই 100 টাকা দেবো মাসে আপনার নামে। লেখেন সাবরুল ভাই 100 লেখেন। আর কে আছেন? নাম তো এই মতো মনে পড়তেছে। আর কি বাইরে কে আছে? নামটা বলেন তো আমাকে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা কজন হয়েছে? 20 জন। শোনেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। শোনেন বলিস, এটা চুপ করেন। এখন দেখেন
এই যে লিস্ট থাকলো এটা আজীবন লিস্ট। এর বাইরে যে লিস্টগুলো আছে যারা মসজিদে আসে নাই, আমরা কমিটি বিন্দুকে নিয়ে মাগরিবের পর ইনশাআল্লাহ দলবদ্ধভাবে যাব, তাদেরকে এই বদরি সাহাবীর কথা বলবো। যদি তারা নাম লেখান আলহামদুলিল্লাহ, যদি নাম না লেখান তারা মসজিদকে মাসে কত টাকা দিবেন স্বজ্ঞানে স্ব ইচ্ছায় বলবেন, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো এই কালেকশনের টাকাটা আনার জন্য কোনো ব্যক্তি যাবে না। আপনি যদি সাহাবীর নামের বরকত ফয়েজ নিজের জীবনে রাঙাতে চান, অতএব প্রতি জুমার দিনে এখানে টাকা নিয়ে আসবেন। এখানে টাকা নেওয়ার জন্য আমাদের লোক থাকবে, তাদের হাতে টাকা দিয়ে আপনারা আপনাদের নামটা নিজেই লিখে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোনো কালেকশন বাইরে হবে না। মাসিক কালেকশন এখন বাড়ি বাড়ি গিয়ে করার এই ইয়েটা বাতিল, এই প্রথা বাতিল করে দেওয়া হলো। এটাকে এখন মসজিদে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। দেবেন তো মসজিদে? জুমার দিন মাসে 4টা জুমা আছে এবং এই যে কালেকশন লেখা হলো, এই কালেকশনটা আমরা করবো হলো মার্চ মাস থেকে। কোন মাস থেকে? যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি চলছে, এই মাসটা বাদ দিলাম। তাহলে এই মাসের কালেকশন, জানুয়ারির কালেকশনটা কিভাবে হবে? পূর্বে যে লিস্ট ছিল ওই লিস্ট অনুপাতে জানুয়ারি এবং ফেব্রুয়ারির লিস্টটা কালেকশনটা হবে, সেই টাকা আপনারা বেতন দিয়ে দিবেন। এবং মার্চ মাস থেকে আমরা যে এখন কালেকশন তুললাম এই কালেকশনটা আমরা কার্যকরী শুরু করবো ইনশাআল্লাহ। বলেন তো আপনাদের কেমন লাগলো?